আই এম অলওয়েজ পজিটিভ। তো সম্ভাবনা তো সবসময় আছে, কিন্তু সেটা তো আমি আবারও বলছি যে দেখুন, এখন কিন্তু বাংলাদেশে আপনারা দেখতে পাচ্ছেন রাজনৈতিকভাবেও আমাদের একটা বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, আর সামনে আবার পার্লামেন্ট সেশন বসবে, সবকিছু নিয়েই আমরাও বাংলাদেশের ইন্টারনালিও আমাদের অনেক কর্মসূচি আছে, যেগুলো কাজ চলছে, সাংবিধানিক অনেক কাজ কিন্তু সামনে আছে। তো সেই জায়গাটা থেকে সরকার ব্যস্ত আছে, মাননীয় প্রধানমন্ত্রী ব্যস্ত আছেন, তার মধ্যেই যদি সবকিছু মেলে অবশ্যই ভারত সফর হবে, জাপান সফর হবে, সব সফরই হবে, সেটা দেখা যাক। আমি আবারও বলছি, আমরা সকল দেশ সফরের ক্ষেত্রেই আমরা বাংলাদেশ সরকার পজিটিভ আছে, কিন্তু এটা নির্ভর করবে মাননীয় প্রধানমন্ত্রীর সময়ের উপরে এবং দুই দেশের আলোচনার কতটুকু আগাচ্ছে। রিস্ক তো অনেক দেরি, 1 মাসে বহুত কিছু হয়ে যেতে পারে। আমি বলি, যে কোনো সময়ে যখন দুই দেশের প্রধান কথা বলেন, দ্বিপাক্ষিক আলোচনা হয়, তখন অনেক সমস্যা সমাধানেরই সুযোগ থাকে। সেই সুযোগটা তো আছেই, রয়ে গেছে, এবং ভারতের দিক থেকেও উচিত হবে সেই সুযোগের সদ্ব্যবহার করা। ঠিক আছে? এবং আমরা তো আগেই বলেছি যে একজন সাজাপ্রাপ্ত আসামি যখন ভারতের মাটিতে বসে কথা বলে, সেটা বাংলাদেশের জনগণ সেটা ভালোভাবে নিবে না, নেয় না। জুলাই এখনো মানুষের মনে জাগ্রত আছে, রক্তর দাগ এখনো শুকায়নি। সুতরাং সেই জায়গাটা থেকে অবশ্যই আমাদের সেন্সিটিভ হতে হবে, কিন্তু যে কোনো সময় যখন দুই দেশের প্রধান বসবে, দুই দেশের প্রধানমন্ত্রী যখন বসেন, তখন অবশ্যই অনেক সমস্যার সমাধান হতে পারে, অনেক সমস্যার সমাধান হওয়া সম্ভব, এবং সেটাই আমরা আশা করি, এবং সেটাও ভারত যেন এটা মনে রাখে, সেটাই আমরা আশা করি। অবশ্যই এখন তো পররাষ্ট্র মন্ত্রণালয়ে সবচেয়ে প্রথম সাফল্য হচ্ছে আমাদের ইউএনজি এর প্রেসিডেন্সি আমরা অর্জন করেছি, আমরা জয়লাভ করেছি একটা এমন একটি দেশকে হারিয়ে, যে দেশ 10 বছর ধরে এই ক্যান্ডিডেসির জন্য লড়াই করছিল। তো অবশ্যই বাংলাদেশের প্রথম সাফল্য পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাফল্য। এটা পররাষ্ট্র মন্ত্রণালয় সকল মন্ত্রণালয়ের সাথে অত্যন্ত গভীরভাবে কাজ করছে আমাদের রিজিনাল কানেক্টিভিটি বাড়ানোর জন্য, আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি, সফট ডিপ্লোমেসি যাকে বলে, কালচারাল ডিপ্লোমেসি, স্পোর্টস ডিপ্লোমেসি। আমাদের ম্যানিফেস্টোতে আমাদের ফরেন পলিসি নিয়ে যা যা আছে, সবার আগে বাংলাদেশ নীতি রেখে সেই ম্যানিফেস্টোটা প্রণয়নের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় গত 5-6 মাসে অত্যন্ত নিবিড়ভাবে, কঠোরভাবে কাজ করছে। আমরা ইতিমধ্যে কিছু নতুন উইং খুলেছি, যাতে আমরা আমাদের বাংলাদেশি ভাইরা যারা বিদেশে কাজ করে, আমরা অভিবাসী সমস্যার সমাধান করতে পারি, মাইগ্রেশন প্রবলেম আমরা হ্যান্ডেল করতে পারি, আমাদের বিভিন্ন ধরনের আমাদের ইকোনমিক ডিপ্লোমেসি বৃদ্ধি করার জন্য আমরা অত্যন্ত জোরালোভাবে আমাদের ফরেন মিনিস্ট্রি কিন্তু সকল দেশের সাথে কাজ করছে। তো আমি মনে করি অবশ্যই আমরা চেষ্টা করছি, কারণ আমরা চেষ্টা করছি, আমাদের চ্যালেঞ্জেস আছে, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি যতটুকু আমরা সরকারকে সহযোগিতা করতে পারি। আমরা আবারও মেরুদণ্ড সোজা করে, আমি প্রথম দিনও এই কথা বলেছিলাম, সোজা করে দাঁড়িয়ে আমাদের দেশের স্বার্থকে রক্ষা করে, দেশের স্বার্থকে সর্বাধিক প্রাধান্য দিয়ে সকল দেশের সাথে সম্পর্ক আরও কিভাবে জোরদার করা যায়, সেই লক্ষ্যে পররাষ্ট্র মন্ত্রণালয় কাজ করে যাচ্ছে।